নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এসেছি বাগদেবীর আরাধনার একটা ভিডিও নিয়ে। আমি যে পাড়ায় থাকি সেই পাড়ায় আমরা কয়েকজন মেয়ে বলতে বউরা মিলে আমরা ছোট্ট করে একটা সরস্বতী ঠাকুর পুজো করি বাচ্চাদের খুশি দেওয়ার জন্য। কিছু অনুষ্ঠানও করি, তার সঙ্গে প্রাইজ থাকে, খাওয়া দাওয়া থাকে। এই সব নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করেছি। হয়তো পুরোটা আজকে আমি দেখাতে পারবো না, পরের দিনে আবার কিছুটা দেখাবো। সরস্বতী পুজোর আগের দিন ছিল শনিবার, আর এই শনিবার দিন আমি আর আমার বড় মেয়ে একটু বেরিয়েছিলাম বাজারে। তখন দেখি দু ধার দিয়ে এত সুন্দর সুন্দর মা সরস্বতীর মূর্তি আর ফুল পুষ্প সব কিছু দেখে মনে হলো এগুলো একটু ভিডিও করে আপনাদেরকে দেখানো দরকার। তাই আমি একটু আমার সব ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই জানাবেন। আপনারা কয়েকজন আমাকে কমেন্ট করেন, কিন্তু কেউ তো বেশিরভাগ লোকই তো কিছু কমেন্ট করেন না। সেই জন্য আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, আমি তাহলে একটু উৎসাহ পাবো। এই যে যেখানে আমি দেখাচ্ছি ভিডিওটিতে, এইখানে দেখুন, এখানে পাওয়া যাচ্ছে কাঠামির মূর্তি। আর মার মুখগুলো দেখুন, এত সুন্দর সুন্দর মার মুখ, খুব সুন্দর মাকে সাজিয়ে সাজিয়ে সব রেখেছে। আর এখান থেকে যত মূর্তিগুলো সব রাখা আছে, সবাই আসবে এখান থেকে যে মূর্তিটা পছন্দ সেটা কিনে নিয়ে তারা বাড়ি যাচ্ছে। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা দেখে না আমি একটু আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে এখানে কালো কালো এটা কি। পরে বুঝতে পারলাম যে ওটা একটা গাছের ডাল করেছে, যার পাশে মাকে দাঁড় করিয়ে রেখেছে, আর সেইখান থেকে সেইভাবেই মূর্তিগুলো সাজানো রয়েছে। আর ওটা ভালোও লাগছে দেখতে। এইবার দেখাচ্ছি আপনাদেরকে আমি ছাঁচের মূর্তি। এই মূর্তিগুলো একটু লক্ষ্য করুন, এখানেও দেখবেন এত সুন্দর সুন্দর মার মুখগুলো দেখাচ্ছে, দারুণ, খুব সুন্দর লাগছে। আর কত মূর্তি দেখুন শাড়ি দিয়ে সাজানো রয়েছে। কেউ কেউ আবার কিনে ভ্যানে করে নিয়েও যাচ্ছে, দেখুন এই যে ভ্যানের মধ্যে তুলেছে। কত সুন্দর লাগছে না মার মুখগুলো। এই দেখুন এখানেও কত সুন্দর মূর্তি। এই দেখুন কি সুন্দর সব ফুলগুলো, মার পুজোতে যা যা লাগবে সব কিছু এখানে পাওয়া যায়। এই দেখুন এখানে কত রকমের ফুল নিয়ে বসেছে, আবার ফুলের বসে বসে মালাও করছে উনি দিদিটা। আর এই যে ফল বিক্রি হচ্ছে এখানে। এইবার দেখুন পলাশ ফুল কত বিক্রি হচ্ছে এখানে, দেখেছেন পলাশ ফুল। এই পলাশ ফুল ছাড়া নাকি মার পুজো সম্পূর্ণই হয় না, মা সরস্বতীর পুজো। এখানে আবার ডাব, কুশ এইসব জিনিসও বিক্রি হচ্ছে। জানেন তো, আমি প্রত্যেক বছর বাড়িতে সরস্বতী পুজো করি। আমি, আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড মিলে আমরা চারজনে মিলে বাড়িতে সরস্বতী পুজো করি। কিন্তু এই বছর একটা বিশেষ কারণের জন্য, খুব একটা দুঃখের কারণ, সেই কারণে আমি আর আমার সরস্বতী পুজোটা এই বছর বাড়িতে করতে পারলাম না। দেখি, ইচ্ছা আছে সামনের বছর আবার একটু বড় করে করব। এবার জানেন তো, এই বছর 2 দিন সরস্বতী পুজো পড়েছিল, তাই আমি একদিনে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমার 2 থেকে 3 দিন লেগেছে ভিডিওগুলো কালেক্ট করতে, কমপ্লিট করতে, ভিডিও করে সেগুলোকে সেট করতে। তো এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, রবিবার। এই দিন 12টার সময় পঞ্চমী লেগেছে, মা সরস্বতী পুজো শুরু হয়েছে। তো সেই দিন কিছু কিছু ভিডিও আমি করেছিলাম, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে আমরা সবাই মিলে পুজো করব সেইখানে চলে এসেছি। এই যে আমার মিঠি আজকে শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছে।
আজকে মিঠি জানেন তো নাচের প্রোগ্রাম আছে, সেটারও ভিডিও আপনাদেরকে এর পরের ব্লগে দেব। এই দেখুন কি সুন্দর একটা ছোট্ট সরস্বতী আমাদের। রবিবার দিনটি ছিল মিঠির স্কুলে সরস্বতী পুজো, আর এই জন্য মিঠি শাড়ি পরে রেডি হয়েছে যে ও স্কুলে যাবে। স্কুলের পুজো তো সবাই যেতে ভালোবাসে বলেন ছোটোবেলায়, আর মিঠি কেন বাদ যায়, মিঠিও যাবে আজকে স্কুলে পুজো দেখতে, ঠাকুর দেখতে। আমি মিঠিকে বললাম, শাড়ি যখন পরেছি, শাড়ি পরে তোকে খুব সুন্দর লাগছে, দাঁড়া কটা ছবি তুলে দিই। ব্যাস যেই বলেছি দেখুন সেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কত রকম পোজ দিয়ে ছবি তোলা হয়ে গেল। মিঠি এখন স্কুলে চলে এসেছে, এটা হচ্ছে স্কুলের ভেতরটা। ওর বান্ধবীর সাথেও দেখা হয়েছে। স্কুলের ভেতরটা অনেক বড়, কিন্তু ভেতরে ঠাকুরটা তুলতে দেয়নি, ভিডিও করতে দেয়নি, সেই জন্য আমি দেখাতে পারলাম না। এই যে মিঠি আমার এক দেওরের সাথে গিয়েছিল স্কুলে, চলেই এসছে। আপনাদেরকে আগেই বলেছি আজ মিঠির নাচের ক্লাসের প্রোগ্রাম আছে, অ্যানুয়াল প্রোগ্রাম নাচের, তো সেই জন্য ও রেডি হয়ে, ওকে নিয়ে আমিও যাচ্ছি, আমরা দুজনেই মঞ্চে যাচ্ছি। আমি ভিডিও করছি তাই ও আবার হাত দিয়ে ডাকছে, মা আসো আসো। এই দেখুন আমরা যখন বাড়ি ফিরছি দেখছি মাকে নিয়ে এসছে, ভালোই হলো, সঙ্গে সঙ্গে আমি ভিডিওটাও করে নিতে পারলাম। এবার দেখুন মাকে কতটা সযত্ন করে সবাই মিলে ধরে আস্তে আস্তে মাকে ঠিক নির্দিষ্ট জায়গায় বসানো হচ্ছে। এখানে রবিবার রাত থেকে চলছে মার কাছে আলপনা দেওয়া, তো মিঠি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এটা হচ্ছে পরের দিন সোমবার সকালে মাকে ওখানে রেখে আলপনা দেওয়া হয়েছে, আর এইখানে আমাদের পাড়ার সবাই মিলে চলছে মার আরাধনার জোগাড়। এখানে দেখুন কেউ লুচি বেলছে, তো কেউ লুচি ভাজছে, কেউ ফল কাটছে, কেউ প্রদীপ সাজাচ্ছে, আর আমি কি করছিলাম জানেন, আমার একটাই কাজ ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা। মার আরাধনা সব তৈরি হয়ে গেছে, এইবার মার সামনে এনে সাজানো হচ্ছে, পুরোহিত মশাই চলে এসছে, এখন পুজো শুরু হচ্ছে। আর দেখুন আমাদের পাড়ার বউদেরকে হাসি যেন ধরে না, না না মাকে আরাধনা করছি, আর সবাই এত খুশি, এত আনন্দ করেছি আমরা, কি বলবো, খুব আনন্দ করেছি, আর সবাই খুশি। দেখুন এবার পুজো শুরু হচ্ছে, সবাই পুজোর সামনে বসেও পড়েছে, মার সামনে সব বাচ্চা কচি কাচাদেরকে বসানো হয়েছে, সবাই মেয়েরা মিলে সবাই আমরা জোগাড় করছি। উলুধ্বনি চলছে, মার পুজো, মার আরাধনা শুরু হয়েছে। আমাদের এই ছোট্ট পুজোটিতে মার প্রতিমাটা এত সুন্দর হয়েছে, মার মুখটা এত সুন্দর, কি আর বলবো আপনাদেরকে। আমি খুব কাছ থেকে আপনাদের দেখাতে পারছি না, তবে যেটুকু দেখাতে পারছি তাতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে মার মূর্তিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। মা সরস্বতীর আরাধনা তো শুরু হয়েইছে, আর এই দেখুন মিঠিকে সকালবেলা উঠে স্নান করে শাড়ি পরে রেডি। এখন অঞ্জলি চলছে, অঞ্জলি দেওয়া একবার হয়ে গেছে, তাই সব ফুলগুলোকে এই প্যাকেটের মধ্যে সংগ্রহ করে মার চরণে একসঙ্গে নিবেদন করা হবে। এই সাইডে তো অঞ্জলি চলছে, আর এক সাইডে দেখুন একটা ছোট্ট সরস্বতী আমাদের বসে আছে, এই যে হাত দেখাচ্ছে ছোট্ট সরস্বতী।
ও তো অঞ্জলি দিতে পারে না, ও বসে বসে পুজো দেখছে। এখানে সেকেন্ডবার অঞ্জলির জন্য ফুল দেওয়া হচ্ছে। প্রত্যেকের হাতে হাতে সুন্দর করে ফুল বেলপাতা সব দেওয়া হচ্ছে, সবাই যেন ফুল বেলপাতা পায়। আর এই দেখুন আমাদের শিপ্রাদির হাসিটা কিন্তু হেব্বি কিউট। পুষ্পাঞ্জলির পরে যে হাত জোর করে মন্ত্র বলে, এখন সেটাই হচ্ছে, হাত জোর করে সবাই মন্ত্র পাঠ করছে। আবার একটু আমাদের ছোট্ট সরস্বতীকে দেখাচ্ছি, আমাদের রুহানি। এইখানে দেখুন এখন আরশির হাতে খড়ি চলছে। প্রায় 2-3 জন বাচ্চা আজকে এই সরস্বতী পুজোর এখানে হাতে খড়ি দিয়েছে। যারা নতুন স্কুলে ভর্তি হবে সেই সব বাচ্চারা এখানে হাতে খড়ি হয়েছে আজকে। এবার যজ্ঞ হবে, যজ্ঞের প্রস্তুতি চলছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞ হচ্ছে এখন আমাদের। কথিত আছে যে আমরা যে হোমটা করি মাকে আরাধনা করার পর, মার পুজো সম্পন্ন হওয়ার পর যে হোমটা হয়, সেটা সুখ সমৃদ্ধি সব কিছুই বাড়ায় এবং সবার মঙ্গল করে, সকলের মঙ্গল করে। আর এই যে হোমটা হয় যখন, তখন যে আগুনটা জ্বলে, এর আগুনের তাপটা যত উঁচুতে ওঠে, আগুনের শিখাটা যত বেশি হয়, তত নাকি সব কিছু ভালো হয়, মঙ্গল হয়। তাই দেখুন আমাদের এখানেও কিন্তু আগুনটা খুব সুন্দর জ্বলছে এবং খুব উঁচুতে উঠছে। আশা করছি আমাদেরও পুজো সব কিছুই খুব ভালো হবে, সুন্দর হবে। আমার এই ব্লগটি আজ এই পর্যন্তই দেখালাম। এই পরবর্তী অংশটুকু আবার পরবর্তী একটা ব্লগে দেখাবো, পরের ব্লগটিতেই দেখাবো। চেষ্টা করবো আমি তাড়াতাড়ি নিয়ে আসার। আজ তবে আসি, নমস্কার।